এই জগতের প্রায় প্রতিটি দেশেই একটা নির্দিষ্ট বিচার ব্যবস্থা আছে। সেখানে বিচারক ন্যায় অন্যায় বিচার করেন, তিনি নির্দোষকে মুক্ত করেন, দোষীর দণ্ড নির্ধারণ করেন। আমাদের অনেকেরই হয়তো এই বিচার ব্যবস্থার অভিজ্ঞতা আছে, কিন্তু সময় বিশেষে আমাদের কি কখনো মনে হয় যে বিচারক সঠিক বিচার করছেন কিনা? যদি এরকম পরিস্থিতি হয়, সে বিচারকের বিচার কে করবে? এরকম কি কোনো বিষয় বা কোনো ঘটনার কথা বা কোনো সময় আপনার এরকম মনে হয়েছে? সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা গীতসংগীতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর বর্তমানে আমরা এর তৃতীয় খণ্ডের বিভিন্ন গীত অধ্যয়ন করছি। আমাদের গত পর্বে আমাদের আলোচ্য বিষয় ছিল গীতসংগীতা ৭৪ থেকে ৭৮, আর আজকে আমরা আরও 4টি গীত অর্থাৎ গীতসংগীতা ৭৯ থেকে ৮২ পর্যন্ত অধ্যয়ন করব। গীতসংগীতা ৭৯ হচ্ছে আসফের আরেকটি প্রার্থনা। প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আসফ ছিলেন রাজা দাউদের সমসাময়িক এবং সম্ভবত তিনি রাজা দাউদের সহায়ক ছিলেন। এই গীতে তিনি যে প্রার্থনা করেছেন সেটা মূলত ইসরায়েল জাতির মধ্যে ঈশ্বরে বিশ্বাসকারী লোকদের প্রার্থনা, যা তার মহাক্লেশের ভয়ঙ্কর দিনগুলিতে করবেন। যখন এই গীতটি রচনা করা হয়েছিল তখন এটি সম্পূর্ণরূপে ভাববাণীমূলক ছিল, কিন্তু এটি যথাযথভাবে চিত্রিত হতে দেখা যায় যখন বাবিল রাজ নবুখুদনেচ্ছর জেরুসালেম নগর ধ্বংস করে জিহুদীদের বাবিলে বন্দি করে নিয়ে গেছিলেন। এই ভাববাণী চূড়ান্তভাবে পূর্ণ হবে মহাক্লেশের সময়। সেই ভয়াবহ হত্যাকাণ্ড ইসরায়েলীয়দের পক্ষে বুঝতে পারা অত্যন্ত কঠিন ছিল। ভক্ত ভাববাদীরা তাদের ঠিক বিপরীত কথাই বলেছিল, কিন্তু যখন বাস্তবে তারা সেই ভয়ঙ্কর দিনগুলির অভিজ্ঞতা লাভ করল, তখন তারা ভেবে পেল না যে ঈশ্বর কেন তাদের রক্ষা করছেন না। তখন তারা ঈশ্বরের কাছে ক্রন্দন করে তাদের অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা করল। ইসরায়েল জাতির দুর্দশার কথা প্রকাশ করে এই গীতটি রচনা করা হলেও এই গীতের শেষ হয়েছে একটি প্রত্যাশা সহকারে যে একদিন ঈশ্বর তাদেরকে উদ্ধার করবেন এবং তারা পুনরায় ঈশ্বরের প্রশংসা করবে। গীতসংগীতা ৮০-তে গীতরচক আসফ ইসরায়েলের পালকের উদ্দেশ্যে প্রার্থনা করছেন যেন তিনি তাদের পরিচালনা দেন। আমরা জানি যে ইসরায়েলের পালক আর কেউ নন, তিনি হচ্ছেন স্বয়ং প্রভু যীশু। প্রান্তরের মধ্যে দিয়ে ইসরায়েল জাতিকে প্রতিশ্রুত দেশের দিকে চালনা করে নিয়ে গেছিলেন যিহোশূয়া। তার পক্ষে সেটা সম্ভব হয়েছিল কারণ বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু তার সহায় ছিলেন। এখানে গীতরচক আবার সেই সাহায্যের জন্য বিনতি করেছেন। তিনি চাইছেন যেমন প্রান্তরের নিয়ম সিন্ধুককে তারা অনুসরণ করত, তেমনি আবার তারা তাদের পালকের পশ্চাতে যেতে পারে। কিন্তু ঈশ্বর কি তার এই বিনতি অবদান করবেন? গীতরচক বিলাপ করে বলছেন যে নিশ্চয়ই ঈশ্বর তাদের উপরে ক্রুদ্ধ হয়েছেন, এই জন্য তিনি প্রার্থনা শুনছেন না। ঈশ্বর ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে কনান দেশে নিয়ে এসেছিলেন, কিন্তু তারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হয়ে থাকতে পারেনি। তারা তাদের পালককে অগ্রাহ্য করেছিল। এই অপরাধের জন্যই ঈশ্বরই তাদের দণ্ডাজ্ঞা স্থির করেছিলেন। কিন্তু তবু এই অপূর্ব গীতটির শেষে গীতরচক ঈশ্বরকে অনুরোধ করছেন যেন তিনি তাদের প্রতি করুণা করেন, তাদের উদ্ধার করেন। গীতসংগীতা ৮১ আসফ রচিত আরেকটি মুক্তির গীত। গীতটি যেভাবে শুরু হয়েছে তাতে ইসরায়েল জাতির পালিত কুটির পর্বের কথা মনে হয়। এখানে আমরা দেখি যে সদাপ্রভু ইসরায়েল জাতিকে তাদের অতীতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। যে সময় তিনি তাদের মিশর দেশ থেকে উদ্ধার করেছিলেন, তবু তারা ঈশ্বরের পথে থাকলো না। গীতসংগীতা ৮২ আসফের রচনা করার একটি গীত, যেখানে ঈশ্বরকে তার প্রজাদের বিচারকর্তাদের বিচার করার কথা প্রকাশিত হয়েছে। এটি আরেকটি ভাববাণীমূলক গীত, যেখানে পৃথিবীস্থ ঈশ্বরের লোকদের ভবিষ্যৎ দেখা গেছে। এটি ভাববাণীমূলকভাবে মহাক্লেশকালে ঈশ্বরের বিচারের বর্ণনা করেছে, যখন তিনি বিশ্বস্ত অবশিষ্টাংশকে উদ্ধার করবেন। গীতরচক লিখেছেন যে ঈশ্বর এই জগতের বিচারকর্তাদের নির্দেশ দিচ্ছেন যেন তারা ন্যায় বিচার করেন। গীতরচক মনে করিয়ে দিয়েছেন যে কেউ যখন কোনো ব্যক্তির বিচার করে তখন সে ঈশ্বরের স্থান গ্রহণ করে। গীতের শেষে তিনি প্রার্থনা করে ঈশ্বরের কাছে নিবেদন করেছেন যেন তিনি সমস্ত জাতির বিচার করেন। আসুন আমরা আমাদের বিস্তারিত অধ্যয়নে প্রবেশ করি। প্রিয় বন্ধু, আজকে প্রথমে আমরা ৭৯ গীত থেকে আলোচনা করব আর দেখব মহাক্লেশের দিনে ইসরায়েলের ভবিষ্যৎ। এই ৭৯ গীতটি
একটা প্রার্থনা সঙ্গীত। এই প্রার্থনা আমার আপনার প্রার্থনার জন্য নয়, কিন্তু ঈশ্বরের মনোনীত প্রজা ইসরায়েলের জন্য, সেই মহাক্লেশের দিন যেদিন এগিয়ে আসছে সেই দিনের জন্য। আসফের রচিত আরেকটি গীত। আসফ ছিলেন তৎকালীন ইসরায়েলের মধ্যে শ্রেষ্ঠ বাদ্যকার, গীতিকার ও সুরকারদের অন্যতম। ইনি দাউদের সমসাময়িক এবং খুব সম্ভবত সঙ্গীত বিষয়ে দাউদের সহকারী ছিলেন। ৭৯ গীতে এক পদে এই কথাই লেখা আছে, হে ঈশ্বর, জাতিগণ তোমার অধিকারে প্রবেশ করিয়াছে, তাহারা তোমার পবিত্র মন্দির অসুচি করিয়াছে, জেরুজালেমকে স্তূপের ঢিবি করিয়াছে। এই গীতটি ভাববাণীমূলক গীত এবং এত সঠিকভাবে লেখা বা এত নিখুঁত ভাববাণী যে জেরুজালেমের অদূর ভবিষ্যতের নিখুঁত ছবি তুলে ধরেছে। দাউদের রাজত্বের পর ৪০০ বৎসরের মধ্যে বাবিল রাজ নবুকদনেছর জিহুদা দেশ তথা জেরুজালেম অবরোধ করে ইসরায়েল সন্তানদের বন্দী করেন ও নিজ দেশে নিয়ে যান। এরপর ম্যাকাবীয় শাসনের কালে জেরুজালেম সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হল। কিন্তু এর থেকেও অধিক অত্যাচার উৎপীড়নের দিন এখনও কিন্তু আসেনি, যে দিনকে বলা হয়েছে মহাক্লেশের দিন, যে দিন কিন্তু এগিয়ে আসছে এই পৃথিবীতে। বাবিলনীয় বন্দিত্বের পূর্বে ভক্ত ভাওবাদীরা মিথ্যা ভাওবাণী বলতো, স্তুতিবাক্য, সান্ত্বনা বাক্য শোনাত। লোকেদের বলতো জেরুজালেম কখনো ধ্বংস হবে না, ঈশ্বর কখনো জেরুজালেম ধ্বংস হতে দেবেন না, অথবা জেরুজালেম নিবাসী কখনো বন্দী হবে না। ওই ভাওবাদীদের মিথ্যা ভাওবাণী কখনো সফল হয়নি। যে মহানগরী ধ্বংস হবে না বলেছিল, সেই নগর সম্পূর্ণ ধ্বংস হল। জেরুজালেম নিবাসী বন্দিরূপে বাবিলে নীত হল। যে মন্দিরের বিষয় মিথ্যা ভাওবাদীরা ভাবুক্তি করেছিল, ঈশ্বরের আবাস ধ্বংস হতে পারে না। অবশ্য সত্যই ঈশ্বর যদি চাইতেন মন্দির ধ্বংস না হোক, তবে কোনো মতে কারো ক্ষমতা ছিল না যে ধ্বংস করে জেরুজালেম মন্দির ধ্বংস হলো। একবার নয়, দুইবার নয়, কিন্তু কয়েকবার এরূপ হয়েছিল। আর ইসরায়েল সন্তানেরা ঈশ্বরের চরণে কেঁদে পড়েছিল। আমরা স্মরণে রাখব গীত সংগীতার লেবীয় খণ্ড এবং লেবীয় পুস্তক নিশ্চয়ই স্মরণে আছে, যে ঈশ্বরের উপাসক ব্যবস্থা ও আবাস বিষয়কে কেন্দ্র করে লেখা। ৭৯ গীতে ২ পদে দেখি, তাহারা তোমার দাসেদের সব আকাশের পক্ষীগণকে ভক্ষণার্থে দিয়াছে, তোমার সাধুদের মাংস পৃথিবীর পশুগণকে দিয়াছে। এই নৃশংস ব্যাপক হত্যাকাণ্ড কেন যে হচ্ছিল ইসরায়েলের পক্ষে, সে কথা বোধগম্য হচ্ছিল না। ঈশ্বর কেন ওই ঘটনা ঘটতে দিলেন? ভক্ত ভাওবাদীরা বারে বারে তাদের ভুল ভাবুক্তি দিয়েছিল। ওই ভাববাদীরা তাদের নিজেদের জ্ঞান বুদ্ধি দিয়ে তাদের মনের কথা ইসরায়েল সন্তানদের কাছে দিয়েছিল। অথচ জিরোমীয় ভাওবাদী, যিনি কাঁদুনে ভাওবাদী ছিলেন, কেঁদে কেঁদে ঈশ্বরের চেতনাবাণী, সাবধানতার বাণী ও আগামী দিনের নির্যাতন ও ধ্বংসের কথা যখন শোনালেন, ইসরায়েল সন্তানেরা তাকে বিদ্রোহী, বিশ্বাসঘাতক বলে আখ্যা দিল। ইসরায়েলের কাছে এইটাই প্রশ্ন ছিল, কেন ঈশ্বর তাদের রক্ষা করছেন না বা করবেন না? আজকের দিনে আমাদের সামনে ওই একই প্রশ্ন। অনেক জিহুদি আজকের দিনে নাস্তিক হয়ে গেছে, কারণ তারা হিটলারের জামানায় জার্মানিতে প্রায় ৬,৫০,০০০ জিহুদিকে হত্যা করতে দেখেছে। এই ঘটনা দেখার পর অবিশ্বাসে তাদের মন দৃঢ় হয়ে গেছে। কেননা প্রশ্ন তাদের রয়েই গেছে, জিহুদি যদি ঈশ্বরের মনোনীত জাতি হয়, তাহলে এমনটি কেন হলো? আজ আমরা প্রশ্ন করতে পারি, তারাও কি ঈশ্বরে বিশ্বাস ছিল? তারা কি ঈশ্বরের সাথে তাদের পিতৃপুরুষদের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক বজায় রেখেছিল? তারা কি ঈশ্বরের একজাত পুত্র যীশুখ্রিস্টকে মসিহ বলে স্বীকার করেছিল? তারা যিশুর প্রতি কি ফিরেছিল? আজ জগতের সকল দেশ, সকল রাজ্য থেকে একটাই ধ্বনি শুনতে পাচ্ছি, একটাই উত্তর, না, কখনো না। ঈশ্বর পূর্বকালেও কি মানুষের বিচার করেননি? আজকের দিনেও কি ঈশ্বরের মণ্ডলীর বিচার করছেন না? প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, সাবধান, মহাবিচারের দিন এগিয়ে আসছে। কেউ ছাড়া পাবে না, আমি না, আপনিও না, যদি প্রভু যিশুতে আশ্রয় না নিয়ে থাকি। ৫ পদে দেখি যে অন্তরের অন্তঃস্থল থেকে এই ক্রন্দন উঠেছে, এরপর ক্ষমা লাভের জন্য ক্রন্দন। ৮ পদে, পিতৃপুরুষদের অপরাধ সকল আমাদের বিরুদ্ধে সরিও না, তোমার বিবিধতর করুণা ত্বরায় আমাদের নিকটে আইসুক, কেননা আমরা অতিশয় ক্ষীণ হইয়াছি। তাদের প্রার্থনা, ক্ষমা দাও, ক্ষমা দাও, পাপ রাশি মুছে দাও। কিন্তু কেমন করে তিনি মুছবেন? কেবলমাত্র যিশুর জীবনদানের মধ্যে দিয়েই পাপের ক্ষমা লাভ করা যায়। সেই খ্রিস্ট যিশুকেই যদি অস্বীকার করা হয়, তা সে জিহুদি হোক বা পরজাতি, ধনী হোক বা দরিদ্র, দাস হোক বা মুক্ত মানুষ, পুরুষ বা স্ত্রী, কৃষ্ণবর্ণ বা শ্বেত,
তাম্রবর্ণ বা পিত, বিচার সকলের জন্য আমি বা আপনি আমাদের প্রত্যেককেই দাঁড়াতে হবে হয় উদ্ধার প্রাপ্তের দলে অথবা বিচারাধীনের দলে। দুটি দিক, দুটি পথ আমাদের সামনে আছে। ওই সকল যাতনাগ্রস্ত মানুষের শোক সন্তাপ শুনুন। 9 পদে রয়েছে যে ইসরায়েল সন্তানেরা বড়াই করে বলতো, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, আমাদের মধ্যে আছেন, তিনি আমাদের রক্ষা করবেন। সময় যখন এলো, ঈশ্বর কিন্তু তাদের রক্ষা করলেন না, কেননা তারা অবাধ্য সন্তানে পরিণত হয়েছিল। পরজাতি তাদের নিয়ে ঠাট্টা মস্করা করল, তাদের অনেকেই পরজাতির দাস হল। তাদের শোকার্ত হৃদয়ের ক্রন্দন ও বিনতি শেষে তারা এই কথা বলল। ৭৯ গীতে 13 পদে, তাহাতে তোমার প্রজা ও তোমার চরানির মেষ যে আমরা চিরকাল তোমার স্তব করিব, পুরুষানুক্রমে তোমার প্রশংসা প্রচার করিব। আগামীকালে মুক্তিদাতা যখন রাজত্ব করবেন, তাদের দুঃখ অশ্রু মুছে যাবে এবং পুরুষ পরম্পরায় তার প্রশংসা গান গাইবে। এবার আমরা আসব ৮০ গীতে, ইসরায়েলের পালকের কাছে বিনতি। এই গীতে আমরা দেখি আবার ভাবুক্তির কথা এবং আগের গীতের আমরা দেখি কন্টিনিউয়েশন। এই যেন এই গীতটিও লেখা হয়েছে ওই একইভাবে। অনেকে সমালোচক বলে থাকেন এটা অনেক পরে লেখা, কিন্তু যেহেতু আমরা জানি যে এটি আসফের গীত এবং আসফ দাউদের সমসাময়িক, সুতরাং আমরা বলতে পারি যে ওই একই সময় আসফ গীতটি লিখেছেন। প্রধান বাদ্যকরের জন্য স্বর শোষণনিম এদুত। গীত লেখক ইসরায়েলের পালককে বিনতি জানাচ্ছেন যেন তিনি ইসরায়েলকে পরিচালনা দেন। 1 পদে দেখুন কি লেখা আছে ৮০ গীতে, হে ইসরায়েলের পালক, কর্ণপাত করো, যোসেফকে মেষ পালবৎ চালাও, যে তুমি করুবদয়ে আসীন, যে তুমি দেদীপ্যমান হও। ইসরায়েলের পালক প্রভু যীশু ব্যতীত আর কে? আমরা জানি প্রভু যীশুকে মেষপালক বলা হয়। যোসেফকে মেষপালবৎ চালাও, যে তুমি। ইসরায়েল জাতি যখন প্রান্তরের মধ্য দিয়ে চলেছিল, সদাপ্রভু জিহোবা তাদের পরিচালনা দিয়েছিলেন। তিনি তাদের নেতারূপে ছিলেন। আবার যিহোশূও ইসরায়েলের জাগতিক নেতা, যিনি তাদের পরিচালনা দিয়ে কনান দেশে প্রবেশ করালেন। তিনি ছিলেন প্রধান সেনাপতি ও পরিচালক ও নেতা। মহান ঈশ্বর ওই সকল জাগতিক নেতাদের সঙ্গে মহাপবিত্র স্থান হতে কথা বলতেন। 2 পদে দেখি ইফ্রাইম, বিন্যামিন ও মনশির কথা কেন এলো এখানে। আমরা যদি গণনা পুস্তক তার 2 অধ্যায় 17 থেকে 24 পদ পড়ি, বিষয়টি বুঝতে সুবিধা হবে। প্রান্তরে ইসরায়েল জাতি চলবার সময় নিয়ম সিন্ধুকের ঠিক পশ্চাৎভাগে থাকত ওই 3 গোষ্ঠী। একসময় প্রান্তরে ঈশ্বর যেমন তাদের চালিয়েছিলেন, আজ গীত লেখক বিনতি রাখছেন যেন সেইভাবে ইসরায়েলকে চালিয়ে নিয়ে যান। 3 পদটি 3 বার এই গীতে উক্ত হয়েছে, 3, 7 এবং 19 পদে। আমরা এই পদটি ধুয়া হিসাবে বলতে পারি। ৮০ গীতে 4 পদে, হে সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর, তুমি নিজ প্রজাগণের প্রার্থনার বিরুদ্ধে কতকাল কোপে জ্বলিবে। 4 থেকে 6 পদ ৮০ গীতে শোক সঙ্গীত। গীত লেখক অনুভব করছেন যে ঈশ্বর ইসরায়েলের উপরে রাগ করেছেন, সেই জন্য তারা প্রার্থনার উত্তর পাচ্ছেন না। 7 পদে দেখুন, হে বাহিনীগণের ঈশ্বর, আমাদিওকে ফেরাও, তোমার মুখ উজ্জ্বল করো, তাহাতে আমরা পরিত্রাণ পাইব। উজ্জ্বল মুখ কার? তিনি কি ইসরায়েলের মসিহ ও প্রভু যীশু নন? আর একটা বিশেষ পদ দেখি 8 পদ, তুমি মিশর হইতে একটি দ্রাক্ষালতা আনিয়াছিলে, জাতিগণকে দূর করিয়া তাহা রোপণ করিয়াছিলে। মিশরের বন্দিত্ব থেকে মুক্ত করে এনে ইসরায়েল জাতিকে কনান দেশে প্রতিষ্ঠিত করলেন। কনান দেশের মধ্য হতে বিভিন্ন জাতিকে দূর করলেন ইসরায়েল জাতির জন্য। কিন্তু সেই ইসরায়েল ঈশ্বরের দিকে মুখ না রেখে পৃষ্ঠ প্রদর্শন করল, দেব দেবতাকে গৌরব দিতে লাগল, তারা ঈশ্বরের সেবার দায়িত্ব ত্যাগ করল। অথচ ইসরায়েল জাতি ছাড়া আর কেউ ঈশ্বরের উপস্থিতি লাভ করেনি। 9 পদে, তুমি তাহার জন্য ভূমি পরিষ্কার করিয়াছিলে, তাহা বদ্ধমূল হইয়া দেশময় ব্যাপ্ত হইল। এই পদ ইসরায়েল জাতিকেই বোঝাচ্ছে। 10 এবং 11 পদে দেখুন, এখানে ইসরায়েল জাতিকে ঈশ্বর কনান দেশে প্রায় 600 বৎসর ভালোভাবেই রক্ষা করেছিলেন। বাইরের কোনো জাতি তাদের উপরে হাত দিতে পারেনি। মিশর তাদের পরাজিত করেছিল কিন্তু ধ্বংস করেনি। অসুরিয়া এবং হিত্তীয়রা অত্যাচার করেছিল কিন্তু ধ্বংস করেনি। কিন্তু দিন এলো, ঈশ্বর বেড়া সরালেন। শত্রু এলো, দেশ ধ্বংস করল, কারণ তারা ঈশ্বরকে ত্যাগ করেছিল। লেখা আছে 17 পদে, তোমার হস্ত তোমার দক্ষিণ হস্তের মনুষ্যের উপরে, তোমার নিমিত্ত সবলীকৃত মনুষ্যপুত্রের উপরে থাকুক। ঈশ্বরের দক্ষিণের আসন ক্ষমতার আসন। দাউদ 110 গীতের 1 পদে বলেছেন, সদাপ্রভু আমার প্রভুকে বলেন, তুমি আমার দক্ষিণে বসো, যাবৎ
আমি তোমার শত্রুগণকে তোমার পাদপীঠ না করি। প্রভু যীশু নিজের বিষয়েও এ বিষয়ে উল্লেখ করেছেন মথি তার 22 অধ্যায় 44 পদে। আবার আদিপুস্তক 35 অধ্যায় 16 পদে আমরা দেখি বেতলেহেমের পথে রাহেলের প্রসব বেদনায় পুত্র সন্তান লাভ করে তার নাম দিলেন বিনোনি, কষ্টের পুত্র। কিন্তু যাকব পুত্রকে দেখে বললেন ওর নাম হবে বিন্যামিন, দক্ষিণ হস্তের পুত্র। বিন্যামিন প্রভু যীশু খ্রিস্টের ছবি। প্রথম পর্যায়ে কষ্টের পুত্র, কিন্তু এখন পিতার দক্ষিণে উপবিষ্ট, আবার একদিন তিনি ফিরবেন। আশির গীতে 18 পদে লেখা আছে, তাহাতে আমরা তোমা হইতে ফিরিয়া যাইব না, তুমি আমাদিওকে সঞ্জীবিত করো, আমরা তোমার নামে ডাকিব, অর্থাৎ আমরা আর ফিরে যাব না। 19 দেখি সেই ধোয়া পদটি, হে সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর, আমাদিওকে ফেরাও, তোমার মুখ উজ্জ্বল করো, তাহাতে আমরা পরিত্রাণ পাইব। এবারে আমরা 81 গীতে যাব। আমরা গীতসংগীতা 81 সংখ্যাটির গীতটির বিষয় দেখি যে এই গীতটি অন্যান্য কতগুলি গীতের মতো পূর্ববর্তী গীতের সঙ্গে সম্বন্ধযুক্ত। 80 সংখ্যার গীতের শেষে আমরা যদি ক্রমশ বা পরবর্তী সংখ্যায় আলোচিত বলতাম, কিছু ভুল হতো না। পূর্ববর্তী 80 সংখ্যার গীতটা ছিল ইসরায়েলের পালকের কাছে বিনতি। ওই প্রার্থনা বর্তমানে খ্রিস্টীয় ভাই বোনদের জন্য নয়, প্রার্থনা ছিল মহাক্লেশের দিনে ইসরায়েলের জন্য। বর্তমানে খ্রিস্ট বিশ্বাসীর একটি অন্তরে প্রার্থনা হবে, আমেন প্রভু যীশু আইসো, যা আমরা পাই প্রকাশিত বাক্য 22 অধ্যায় 20 পদে। এবং এই সাথে আমরা বিনতি জানাব, জগতিস্থ বিষয় থেকে আমাদের বাহির করো, তোমার বাক্যে ধরে রাখো। গীত সংখ্যা 81 হল উদ্ধার প্রাপ্তের গান। একক কণ্ঠে উচ্চস্বরে গাইবার জন্য, প্রধান বাদ্যকরের জন্য গীতিত স্বরে আশফের একটা গান। 1 থেকে আমরা 4 পদ যদি পাঠ করি, দেখতে পাই যে মনে হয় এই 4টি পদের মধ্যে মুখ্য পদ হল 3 পদ, যেখানে বলা হয়েছে বাজাও তুরি অমাবস্যায়। ইসরায়েল জাতির মাসের হিসাব হয় চাঁদের হিসাবে। অমাবস্যার পর নূতন চাঁদ দেখা দিলে নূতন মাস শুরু। আবার অন্যদিক থেকে অমাবস্যার অন্ধকার কাটিয়ে সূর্যোদয় হয়, ভোর হয়। নূতন চাঁদ প্রথম দেখা দেয় এবং তারপরে ওঠে সূর্য। আরও এক সূর্যের উল্লেখ আমরা শাস্ত্রে পাই, ধার্মিকতা সূর্য, যে সূর্য মহাক্লেশের অন্ধকারের পরেই উদিত হবেন। মালাকি ভাববাদী পুস্তকের 4 অধ্যায় 2 পদে লেখা আছে, কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো, তোমাদের প্রতি ধার্মিকতা সূর্য উদিত হইবেন, তাহার পক্ষপুট আরোগ্যদায়ক, তিনি আসছেন তাদের উদ্ধারের জন্য। কথাগুলো কুটির পর্বের বিষয় স্মরণ করিয়ে দেয়। ইসরায়েলের পর্বগুলির মধ্যে 4টে পর্ব বৎসরের প্রথম দিকে আসে। প্রথম নিস্তার পর্ব, দ্বিতীয় পঞ্চসপ্তমী পর্ব, তৃতীয় প্রথম ফসল এবং চতুর্থ কুটির পর্ব। 81 গীত পাঠ করলে মনে হয় কুটির উৎসব বা তুরিধ্বনির উৎসব বিষয় ব্যক্ত করা হয়েছে। ঈশ্বর ইসরায়েল জাতিকে এই পর্বগুলো ব্যবস্থা রূপে দিয়েছিলেন। ওই পর্বদিন মহাদিন এবং ভবিষ্যতে ইসরায়েলের অবশিষ্টাংশ মহা আনন্দে ওই পর্ব পালন করবে। 81 গীতে 8-9 পদে আমরা দেখি ঈশ্বর ইসরায়েল জাতিকে বিগত বিষয় স্মরণ করে দিচ্ছেন। 10 পদে দেখি ইসরায়েল জাতির প্রতি ঈশ্বরের প্রতিশ্রুতি, এবং এটা এইভাবেই থাকতে দিই। তবে এই পদের মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে যে ঈশ্বর আমাকে অবশ্যই মিশর দেশ থেকে বার করে আনেননি, কিন্তু তিনি পাপের মধ্যে হতে আমাকে উদ্ধার করেছেন। মিশর দেশ হলো পাপের প্রতীক। ঈশ্বর এখন আমাকে বলছেন, মুখ খোলো, আমি পবিত্র আত্মার আশীর্বাদ দানে পূর্ণ করব। তিনি তাই করেছেন। আমার পক্ষে ঈশ্বর মঙ্গলময়। 11 পদে দেখি লেখা আছে 81 গীতে, কিন্তু আমার প্রজাগণ আমার রব শুনিল না, ইসরায়েল আমাকে চাহিল না। ঈশ্বর বলছেন, ইসরায়েল আমার কেউ নয়, তারা আজও ঈশ্বরের প্রতি মুখ ফেরায়নি। ইসরায়েল জাতি এবং আরব জাতির মধ্যে পৃথক কোথায়? ঈশ্বরের সঙ্গে তাদের কারই সম্বন্ধ নেই। আমাদের অবস্থা এর থেকে কিন্তু খারাপ। আমাদের প্রয়োজন ঈশ্বরের প্রতি যেন আমরা মুখ ফেরাই। এবারে আমরা আসব গীত সংগীতার 82 গীত, যেখানে ঈশ্বর তার প্রজাদের বিচারকগণের বিচার করেন। আশফের রচিত আরও একটা গীত ভাববাণীমূলক, ভবিষ্যতে জগতিস্থ ইসরায়েল জাতির বিষয় বলে। গীত সংগীতা 58 গীতে 1 পদে আমরা পেয়েছিলাম, বীরগণ তোমরা কি ধর্মনীতি করিতেছ? মনুষ্য সন্তানবর্গ তোমরা কি ন্যায় বিচার করিতেছ? গীত 82 এক বিচার দৃশ্য আমরা দেখছি, যে বিচারে খ্রিস্ট জগতের বিচারক, বিচারাসনে উপবিষ্ট, জগতে মহাক্লেশের দিন চলছে, তার মাঝে উদ্ধারপ্রাপ্ত বিশ্বাসী বর্গকে দেখা যাচ্ছে এবং মহান
বিচারক জগতের বিচারকদের বিচার করছেন। আসফ লিখলেন ৮২ গীতে ১ পদে, ঈশ্বর ঈশ্বরের মণ্ডলীতে দণ্ডায়মান, তিনি ঈশ্বরদের মধ্যে বিচার করেন। এই ঘটনা এখনো ঘটেনি। ঈশ্বর তাদের বিচার করবেন যাদের ন্যায়ের আসন দিয়েছিলেন কিন্তু তারা অন্যায় করেছেন। সেই সহস্র বৎসর রাজত্বকালের বিচার দৃশ্য তিনি ঈশ্বরদের মধ্যে বিচার করেন। তিনি কাদের ঈশ্বর বলছেন? ২ পদে, তোমরা কতকাল অন্যায় বিচার করিবে ও দুষ্ট লোকদের মুখাপেক্ষা করিবে, সেলা। এই পদটি বোঝার খুবই প্রয়োজন আছে। কারা এই ঈশ্বর? বিচারকদের উদ্দেশ্য করে বলছেন তারা ঈশ্বর, কেননা তারা সেই মহান বিচারকের প্রতিনিধি রূপে বিচারাসনে বসে। সুতরাং তাদের কাছে মানুষ ন্যায় বিচার পাবার আশা করে। লেবীয় পুস্তক তার ১৯ অধ্যায় ১৫ পদে লেখা আছে, তোমরা বিচারে অন্যায় করিও না, তুমি দরিদ্রের মুখাপেক্ষা করিও না ও ধনবানের সমাদর করিও না, তুমি ধার্মিকতায় স্বজাতীয়ের বিচার নিষ্পন্ন করিও। আবার যাকব ২ অধ্যায় ১ থেকে ৯ পদেও মুখাপেক্ষার বিষয় উল্লেখ করা আছে। ৮২ গীতে ৩-৪ পদে দেখি, দিনহীন ও পিতৃহীন লোকদের বিচার করো, দুঃখী ও অকিঞ্চনদের প্রতি ন্যায় ব্যবহার করো, দিনহীন ও দরিদ্রকে নিস্তার করো, দুষ্ট লোকদের হস্ত হইতে তাহাদিকে উদ্ধার করো। প্রভু যীশু খ্রিস্ট যখন বিচারক রূপে এই জগতে আসবেন, তিনি দরিদ্র, পিতৃহীন, উৎপীড়িত এবং অভাবগ্রস্ত দুস্থদের রক্ষা করবেন। আমরা একটা কথা প্রায় শুনি যে ধনীদের চরম শাস্তি হয় না, বা তারা মহাদোষ করেও শাস্তি এড়িয়ে যায়, কিন্তু দরিদ্রেরা চরম শাস্তি ভোগ করে। এমন কথাও ওঠে যে বিচারে সমতা যখন নেই, মৃত্যুদণ্ডই তুলে দাও। ঈশ্বর বিচারকদের বলছেন, তোমরা দরিদ্র পিতৃহীনদের প্রতি ন্যায় বিচার করো, এটাই আমি চাই। বিচার বিষয় দরিদ্র ও দুস্থ পিতৃহীনদের সমান সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন। এটা নতুন কিছু নয়, পুরাতন নিয়মে আমরা দেখলাম। ৮২ গীতে ৫ পদে, উহারা জানে না, বোঝে না, উহারা অন্ধকারে যাতায়াত করে, পৃথিবীর সমস্ত ভিত্তিমূল টলটলায়মান হইতেছে। সত্যি আজকের দিনে পৃথিবী আলোড়িত হচ্ছে, বাদ প্রতিবাদ চলছে, বিভিন্ন আন্দোলন হচ্ছে বিচার বিষয় নিয়ে, বিচারকদের নিয়ে। পিলাতের মতো বিচারক অতি সহজেই হাত ধুয়ে ফেললেন, আমি নির্দোষ, আমার বিচারে তোমরাই একে ক্রুশে দাও। পিলাত মনে ভাবলেন, আমি মুক্তি পেলাম, কিন্তু বিচারের সম্মুখে তাকেও দাঁড়াতে হবে। যখন কোনো ধনী ব্যক্তি অপরাধ করে, সে তার দোষ অনুযায়ী শাস্তি পাক, যেমন একজন দরিদ্র ওই একই দোষে শাস্তি পাচ্ছে। দুঃখের বিষয়, খুব কম ধনী ব্যক্তি উপযুক্ত শাস্তি ভোগ করে। ৮২ গীতে ৬ পদে লেখা আছে, আমি বলিয়াছি তোমরা ঈশ্বর, তোমরা সকলে পরাৎপরের সন্তান, তোমরা ঈশ্বর। এই কথার অর্থ কি হলো? কেন এই কথা বলা হয়েছে? প্রভু যীশু খ্রিস্ট নিজেও এই বিষয়ে উল্লেখ করেছেন। যোহন লিখিত সুসমাচারের ১০ অধ্যায় ৩৩ থেকে ৩৭ পদে, জিহুদীরা তাহাকে এই উত্তর দিল, উত্তম কার্যের জন্য তোমাকে পাথর মারি না, কিন্তু ঈশ্বর নিন্দার জন্য, কারণ তুমি মানুষ হইয়া আপনাকে ঈশ্বর করিয়া তুলিতেছ এই জন্য। যীশু তাহাদিওকে উত্তর করিলেন, তোমাদের ব্যবস্থায় কি লিখা নাই, আমি বলিলাম তোমরা ঈশ্বর? যাহাদের নিকটে ঈশ্বরের বাক্য উপস্থিত হইয়াছিল, তিনি যদি তাহাদিওকে ঈশ্বর বলিলেন, আর শাস্ত্রের খণ্ডনও হইতে পারে না। তবে যাহাকে পিতা পবিত্র করিলেন ও জগতে প্রেরণ করিলেন, তোমরা কি তাহাকে বলো যে তুমি ঈশ্বর নিন্দা করিতেছ? কারণ আমি বলিলাম যে আমি ঈশ্বরের পুত্র। আমার পিতার কার্য যদি না করি, তবে আমাকে বিশ্বাস করিও না। যীশু জিহুদীদের বোঝাতে চাইলেন, যখন কেউ বিচার আসনে বসে, তখন সে ঈশ্বরের আসনে বসে। অনেক সাধু এখানেই ভুল করেছেন, অপর সাধুর বিচারের জন্য বিচার আসনে বসেছেন। সাধু পৌল বলেছেন ১ করিন্থীয় ৪ অধ্যায় ৩ থেকে ৫ পদে, কিন্তু তোমাদের দ্বারা কিংবা মানসিক বিচার দিনের সভা দ্বারা যে আমার বিচার হয়, ইহা আমার মতে অতি ক্ষুদ্র বিষয়। এমনকি আমি আমার নিজেরও বিচার করি না, কারণ আমি আমার নিজের বিরুদ্ধে কিছু জানি না, তথাপি ইহাতে আমি নির্দোষ বলিয়া প্রতিপন্ন হইতেছি না। কিন্তু যিনি আমার বিচার করেন তিনি প্রভু। অতএব তোমরা সময়ের পূর্বে যে পর্যন্ত প্রভু না আইসেন, সেই পর্যন্ত কোনো বিচার করিও না। তিনি অন্ধকারের গুপ্ত বিষয় সকল দীপ্তিতে আনিবেন এবং হৃদয় সমূহের মন্ত্রণা সকল প্রকাশ করিবেন, আর তৎকালে প্রত্যেকজন ঈশ্বর হইতে আপন আপন প্রশংসা পাইবে। সাধু পৌল এই কথা বলতে চাইছেন যে তিনি একদিন সত্য ন্যায়পরণ বিচারকের কাছে বিচারিত হবেন। যখনই আপনি কারো বিচার করেন এবং দণ্ডাজ্ঞা আরোপ করেন, মনে রাখবেন আপনি ঈশ্বরের আসনে বসেছেন। প্রাণ দেবার ও নেবার মালিক কিন্তু ঈশ্বর। আবার পারিবারিক ক্ষেত্রে দেখুন, কলসীয় ৩ অধ্যায় ২০ পদে লেখা আছে, সন্তানেরা তোমরা সর্ববিষয়ে পিতামাতার আজ্ঞাবহ হও, কেন তাহাই প্রভুতে তুষ্টিজনক। কিন্তু পিতামাতা যদি সন্তানকে না বলে দেয় কোনটা ঠিক কোনটা ভুল, অথবা ঠিকভাবে গঠন করে না তোলে, তাহলে আজকের দিনে অনেক পিতামাতা তাদের সন্তানদের ছোটবেলা থেকেই ছেড়ে দেয়, দায়িত্ব বহন করতে চায় না।
ছেলেমেয়েরাও পিতামাতার নির্দেশ পালন করতে চায় না। হিতোপদেশ তার 1:8 লেখা আছে, বৎস তুমি তোমার পিতার উপদেশ শোনো, তোমার মাতার ব্যবস্থা ছাড়িও না। ঈশ্বর বিচারপতিদের বিচারক বলেছেন, সাবধান, ন্যায়সঙ্গত বিচার করা উচিত। তোমরা সকলে ঈশ্বর এবং মহান ঈশ্বরের সন্তান। শেষ পদে আমরা দেখি, হে ঈশ্বর, উঠো, পৃথিবীর বিচার করো, কারণ তুমি সমস্ত জাতিকে অধিকার করিবে। ইসরায়েল জাতির একটাই প্রার্থনা, আমার মনে হয় আমিও যদি এই প্রার্থনায় যোগ দিতে পারতাম, হে ঈশ্বর, তুমি এই পৃথিবীর বিচার করো। আজকের দিনে আমাদের সকলার এই প্রার্থনাই হওয়া উচিত। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গীতসংগীতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। ইসরায়েলি ইতিহাসে নিশ্চিতভাবে সবচেয়ে উল্লেখযোগ্য সময় ছিল যখন ঈশ্বর তাদের মিশরের দাসত্ব থেকে উদ্ধার করে সেই দুগ্ধমধু প্রবাহিত দেশে নিয়ে এসেছিলেন। তিনি তাদেরকে আজ্ঞা দিয়েছিলেন যেন তারা তার প্রতি সর্বদা বিশ্বস্ত থাকে, তার ব্যবস্থা অনুসারে চলে। তার পরিবর্তে তিনি তাদের সর্বদা রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এটাই ছিল ঈশ্বর এবং ইসরায়েল জাতির মধ্যে হওয়া চুক্তি। কিন্তু দুর্ভাগ্যবশত তারা সেই চুক্তি লঙ্ঘন করেছিল। তাদের পালক ঈশ্বরের অনুসরণ করা থেকে বিরত হয়েছিল। দীর্ঘ সহিষ্ণু ঈশ্বর তাদের এই অপরাধ বহুকাল সহ্য করেছিলেন। বিভিন্ন ভাওবাদীর মাধ্যমে তাদের সতর্ক করেছিলেন। শেষ পর্যন্ত তিনি তাদের শত্রু হস্তে সমর্পণ করেছিলেন। কিন্তু ক্ষমাবান করুণাময় ঈশ্বর তাদের মধ্যে থেকে সেই বিশ্বস্ত অবশিষ্টাংশকে ইসরায়েল দেশে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। আমাদের ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে। আমরা আমাদের পালকের কাছ থেকে দূরে সরে যাচ্ছি, তার অনুসরণ করা থেকে বিরত থাকছি। ইসরায়েল জাতি যেমন মিশরে এবং পরবর্তীকালে সেই অসুরীয়, বাবিলীয়, গ্রিকদের হাতে নির্যাতিত হয়েছিল, তেমনি এই অনুগ্রহ যুগের শেষে এক মহা ক্লেশ উপস্থিত হবে। পরিশেষে মসিহের দ্বিতীয় আগমনে তিনি সবার বিচার করবেন এবং বিশ্বস্ত সেই অবশিষ্টাংশকে পরিত্রাণ দেবেন। আমাদের আগামী পর্বে আমরা গীতসংগীতা 83 থেকে 86 গীত নিয়ে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে আরেকটি বার আমাদেরকে এই সুন্দর সুযোগ দিয়েছ। বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকটি বার তোমার জীবন্ত বাক্য দ্বারা উৎসাহিত উজ্জীবিত করেছ। বিশেষ করে প্রার্থনা করি সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য প্রভু, যদি এই সময় পিতাগো কেউ কোনো রকম কঠিনতার মধ্যে আছে, অসহায় পরিস্থিতির মধ্যে আছে, হতাশা নিরাশায় ডুবে আছে, প্রভু তোমার পবিত্র পরাক্রমে তোমার জীবন্ত উপস্থিতি তুমি তাদের উপলব্ধি করতে সাহায্য করো, যেন তোমার প্রতি নির্ভরশীলতায় তারা প্রভু আরও পিতাগো তোমাতে বৃদ্ধি পায় এবং সেই সমস্ত পরিস্থিতি থেকে, হতাশা নিরাশা থেকে, অসহায় পরিস্থিতি থেকে, সেই অন্ধকারময় পরিস্থিতি থেকে প্রত্যেককে তুমি উদ্ধার করে তোমার নতুন আলোতে প্রবেশ করাবে। ও প্রভু, সেই বিশ্বাসে স্থির করো এবং বৃদ্ধি পেতে সাহায্য করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। আমার বিশ্বাস আমাদের জীবনবাণী অনুষ্ঠানে আগামী দিনেও আপনি এইভাবেই উপস্থিত থাকবেন, যখন একসঙ্গে এইভাবে আমরা ঈশ্বরের জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আরও ঘনিষ্ঠভাবে তার সহভাগিতায় বৃদ্ধি পেতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ 24 পরগনা থেকে মায়া মণ্ডল ও হাওড়া থেকে অনুপ দত্ত। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।